কাম্মা ভাজছে লুচি আর মা এখানে লুচি বেলছে। কষ্ট হচ্ছে না আমাদের, তুলে নিয়ে যাচ্ছি হয়েছে সেটা এখন ভাগ। বন্ধুর সাথে কোলাকুলি করি নেই, অন্য টিমে পাগল বলে সবাই ডান্স করলো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর আমার ভ্লগ দেখছো। তো আজকে আমার বাড়িতে উল্টো রথ, আর তোমরা আই গেস আমার আগে মানে সোজা রাতের ভ্লগ দেখেছো। ভ্লগ ছিল দুটো, পার্ট 1 আর পার্ট 2। তো আই গেস তোমরা দুটো পার্টই দেখেছো। তো আজকেও আমার বাড়িতে ভালো প্রিপারেশন চলছে। এখন বাজে 3টে। তো একটু পরেই আমরা যাবো রথ মানে জগন্নাথকে আনতে। তো জগন্নাথ আসার জন্য এখানে ভালো প্রিপারেশন। যাওয়ার দিন বেশি আর একটু প্রিপারেশন ছিল, আজকে একটু কম প্রিপারেশন। তো চলো তোমাদেরকে আজকে দেখাই মারা এখন কী কী প্রিপারেশন করছে, আর আজকে আমরা সারাদিন কী কী করবো, কতটা মজা করবো আর কতটা ডান্স করবো ওটা তোমরা দেখো। এখানে সব কিছু রেডি করা হয়েছে, এই যে ছোট্ট রথটা, আর এখানে ঠাকুরের অ্যাক্সেসরিজ আর জামা, আর এখানে সুজি বানিয়েছে মা, আর এখানে সব রেডি হয়েছে প্রায়। এখানে লুচি ভাজা হচ্ছে, কাম্মা ভাজছে লুচি আর মা এখানে লুচি বেলছে। এখন বাজে হচ্ছে 4:45 আর মারা এখানে কাজ করছে। সো এখন আমাকে খেয়ে দিতে হবে তাড়াতাড়ি করে। খেয়ে আমাদের বারান্দাটা হলুদ। তো এখন আমাকে ভাত খেয়ে দিতে হবে তাড়াতাড়ি করে, তারপর রেডিও হতে হবে। আমার দিদি নেই, আমার ওয়ান অ্যান্ড অনলি সরোজিনী ক্যাটরিনার নেই। দিদি গেছে কলকাতা ইন্টার্নশিপ করতে। সো স্যাড। ভাত খেয়ে নেব, ভাত খেয়ে যখন থাকবে। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে মারা হচ্ছে ফল কাটছে। তো এখন আমাকে রেডিও হতে হবে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর আমগুলাকে না খেয়ে যাবো। নিউ মার্কেটে আম কাটাইছি, ঘাটায়ে তারপরে ওই আম রাস্তায় দাঁড়া দিয়ে আমাদেরকে খেয়ে যাচ্ছে। আমি রেডি, আর এখন দেখতে পাচ্ছ আমার কথাই গেছে, তোমরা শুনতে পাচ্ছ না, আমি এখানে এসে বলি। সো এখন আমি রেডি, আমার মা রেডি হবে, আর আমরা হয়তো ব্যান্ড পার্টি চলে এসেছি আগে, আর আমরা যাব। মা রেডি হলেই চলে যাবো, ওই আমার মা। তো তোমার দেখাচ্ছি ব্যান্ড পার্টিটা একবার শোনাই, তারপর আমার আউটফিটটা দেখাতে হবে। আমার মা আগের দিন তো বলছিলাম যে আউটফিট দেখো মা, কিন্তু আমার আউটফিট মা হচ্ছে ব্লু কালার শাড়ি পরছে, যেটা হচ্ছে আঁচল হচ্ছে ইয়েলো কালার। মাঝখানে মানে তো এখন আর কি বলবো, এখন আমরা যাবো ব্যান্ড পার্টির জন্য। আগের দিন ঝাড়ু দিতে দিতে মাসি হয়ে গেছিল। ব্যান্ড পার্টি হচ্ছে, হুলুলু হচ্ছে, আমার কথাই গেছে, তোমরা কেউ শুনতেই পাচ্ছে না। বাট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আমরা যাচ্ছি এটাই বলবো। আর এই যে মা আমার ছোট্ট গপু, গাড়ি থেকে চেঞ্জ করে এখন টোটোতে আসি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে এখন টোটো করে যাচ্ছি, কারণ কি আজকে কুটি টোটো চালাবে।
মেলাটাকে দিল, মেলাটা কোথার থেকে জোগাড় করে যাচ্ছে। ওই আমাদের কথাগুলো তুই তুললি? সেখানে আমরা চলে আসছি মাসির বাড়ি। রথ রেডি হচ্ছে, মানে রথের খালি ফুল দিচ্ছি রথে। চলে যাচ্ছি আমার বাড়ি। नमो विष्णु ओम प्रियताम पुंडरीकाक्ष सर्व यज्ञस्वर हरि तस्मिन् विषयक कृष्ण प्रीणि तद्विजं जगत् एतत् सर्वाशुभाशुभफलं श्री विष्णु चरणे समर्पये ओम तद्विष्णु परमं पदं सा विष्णुन्ति सूरयः जीवीव चक्षुराततम् ओम पापहं করা আছে দেখো, এই পাশে বলবে যখন দীপু কোথায় গেল? দীপু এই যে এই চুড়িগুলো সাবধান, চুড়িগুলো সাবধান খুলে যায়। হ্যাঁ, এখানে একটা গর্তের মতো আছে। আমাকেও দাও, আমি একটু জলে দিই। এখানে চাকা ধোয়াচ্ছে। রিমি আমাকে একটু দে না মনে হ্যাঁ, তোমরাই পড়াও। হ্যাঁ, দেখতে থাকুন, বড় মতন বেশি কিছু নেই। সব বৌদিকে হান দিতে হচ্ছে। তোমার বৌদিরা মনে হয় কানে আজকাল কম শুনতেছে। তো আমাদের বলতে ওরা আমাদেরকে দিবে টাকাটা। হা হা হা, এক মিনিট। ওই একটা আগেবার মনে আছে কি কি করছিলাম তখন? হ্যাঁ, ফুল দিয়ে আমরা খেলাখেলি করছিলাম। ওইখান থেকে এসে উপরে বহুত আরে কিছু বল, পাতা দিচ্ছিস না? বলবো নিচের থেকে দেখা যাচ্ছে না কেন, উপরে চলে আসছি গাই। এখন নিচে, আমরা উপরে। আর কি বলবো, দেখতে পাবে। ভিডিও ক্লিপ দিয়ে এদিকে তো দাঁড়ায় আবার ওই বাড়ি
সাথে কোলাকুলি করি নেই, অন্য টিমে। তোমাকে কিন্তু টিম থেকে বাইর করে দেওয়া হয়েছে। কেন নিয়ে যাচ্ছিস আমাদের জগন্নাথকে? কষ্ট হয় না আমাদের? কষ্ট হচ্ছে না আমাদের? তোরা নিয়ে যাচ্ছিস আমাদের কাছ থেকে, তো কান্না পেয়ে যাচ্ছে। হাই করো, হাই সবাই হাই করো, হাই করো। বাই করতে হচ্ছে আমাদের রথকে, ওটাই কেন নিয়ে যাচ্ছিস আমাদের রথকে? তোরা ইয়াতেই হবে, আবার পরের বছর আসবে, আসতেই হবে। আসতেই হবে। নীলপরীরা, নীলপরীরা আন্টি, ওই যে নীলপরী, নীলপরী, নীলপরী।
তো গাইস এখন আমি ঘরে ঢুকে ভিডিও বানাচ্ছি, লাইক বাইরে ওই পাগল মতো সবাই ডান্স করলো, এখন আমি ঘরে ঢুকে শান্তি মাথায় ব্লগটা করতে পারছি। আর মাঝখানে এরকম ইস্যু হয়েছে যে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ভিডিও ক্লিপসও নেওয়া যাচ্ছিল না। সো তাও যতটা পেরেছি নিয়েছি। আর এখন এত ঘেমে পুরো হালের টাইট। এখন জগন্নাথ চলে এসছে রথে করে, তো সামনে বাড়ির সামনে রাখা আছে। সো এখন আমরা একজন একজন করে, মানে হয়তো মা কাম্মা আমি বা যাই না কে কে নিয়ে আসবো ঠাকুরদের তিনজনকে। আর বাইরে এখন একটু মহল ঠান্ডা হলো ডান্স ফান্স করে, এখন দেখা যাক তারপর কি কি হয়, তোমরা দেখতে থাকো। সে রেখেছে মানে এখনই রাখলো, এখন ঠাকুর আনা হবে। চলো তোমরা দেখে দেখাই এখন। এখন কোনো বাকি না। এখন গোপাল নিয়ে যাচ্ছে মারা, দেখা যাচ্ছে না লাইট নেই ওখানে। তো এখানে ঠাকুর চলে আসছে, ঠাকুরকে নিয়ে চলে আসা হয়েছে, ঠাকুর নিয়ে চলে এসেছি। আর তখন ঠিক নেওয়া হয়নি, কেন কি আমি ঠাকুরটা এনেছি আর আমার কীর্তন মানে কীর্তন নেওয়া ছিলই না। এখানে সাজানো হচ্ছে ঠাকুরটার অন্য ড্রেস, নিউ ড্রেস। আর ঠাম্মা সাজাচ্ছে। এখন পুজো কমপ্লিট, আর এখানে প্রসাদ বাড়া হচ্ছে। এখন আমরা প্রসাদ খাবো। আমি ওয়েট করছি, আমরা না কতক্ষণ এখানে দেখি। তখন আমি একটা ক্লিপ নিতেই পাইনি, কেন একটা স্টোরেজ খুলে গেছিল। আর ফাইনালি এখন না অনেকক্ষণ আগে থেকেই আমরা আমার মা পুরো। সো এখানে আমি প্রসাদ খেয়েছি এখন ফাইনালি অনেকক্ষণ পর। রান্নাও খাচ্ছে। তো গাইস এখানে আবার সব কি টাকাগুলো যে রথে সব পড়ছে সেগুলো, হ্যাঁ ওটাই রথে যেগুলো সব টাকা সবাই দিয়েছে ওগুলো এখন আবার কাউন্ট হচ্ছে। আর এটা কি? এটা হলো 1274 to 1296 এডির একটা কয়েন। এডির কয়েন, ভাবতে পারছো গাইস, যেখানে লেখা আছে সন্ত ধনেশ্বর, মানে আরে এনিএস ধনেশ্বর। আচ্ছা যাই হোক, এটা এডির কয়েন ভাবা যায়। একটু পাওয়া যাচ্ছি। এখানে অনেক ভুটানের কয়েন এন্ড অল পাওয়া গেছে। এই কয়েনটা Different, different. আমি একটু দেখতে চাই, এই কয়েনটা যে সত্যি। দেখতে চাই কে দিয়েছে। এই যে আমরা যে এডির কয়েনটা পেলাম, এই কয়েনটা কে দিয়েছেন আমরা তাকে একটু দেখতে চাই, প্লিজ একটু এসে দেখা করে যাবেন। যদি কেউ আমার সাবস্ক্রাইবার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে তাহলে কি আমি সেই মহান ব্যক্তি। হ্যাঁ পয়েন্ট ভাইরাল হয়ে যাবে ভাই, পয়েন্ট দেখছি না। তোমাদেরকে দেখাবো কত টাকা এখন কাউন্ট হচ্ছে, কত যে বের হবে। বৌঠান তুমি আমার এডির কয়েনও পাইছো। হ্যাঁ এডির কয়েন, ভাবতে পারছে 96 এর এডি, এডির কয়েন, এডি মানে টোটাল 560 560। বেশি না 560 বেশি না বেশি না, আগের বার বেশি মানে কিন্তু ভাগটা কত হচ্ছে সেটা। হ্যাঁ এখন আমাকে ক্যালকুলেটর বের করতে।
গাইস দেখো, রথে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেটা এখন ভাগ বাটোয়ারা হয়েছে। এই ভদ্র মহিলাও সেখানে ভাগ বসিয়েছে। এখন ভাগ বসিয়ে একবার কাউন্ট করে দেওয়া হয়েছে, আবার কাউন্ট করছে, মানে তাসাল্লি হয়নি একবার কাউন্টে। কত হলো টোটাল? 40, ব্লগ বানানোর চক্করে ভুলে গেছে কত হয়েছে। 100, 120, 120 plus 50. সো দাঁড়া, সো গাইস এখন দেখতে পাচ্ছ এখানে আমরা তত্ত্ব খুলবো। তত্ত্ব খোলার জন্য বেশি লোকজন নেই। আমার মা আছে, কুটি আছে, আর ছোটি আছে। ছোটি উঠলে যাচ্ছে। আর ছোটি তুমি অনেক সুন্দর। তো এখন আমরা তত্ত্বটা খুলবো। তত্ত্ব এখানে ফুল বলি সরি ফল আছে, এখানে উপরে ফুল আছে, ফল, আর এখানে ঠাকুরের জামা কাপড় আর মার জামা কাপড় একেবারে। আর এখানে এগুলো সব আমার। এখানে হচ্ছে চিপস অ্যান্ড চকলেটস, মিষ্টি। ও মিষ্টিও আছে, দেখাই যাচ্ছে না পাতা পাতা দিয়ে। এটা টুকি বললাম যে এত জোরে জোরে বাড়ির মানে তাকে খাবে না। সো এখন তত্ত্ব খোলা হলো। তোমরা তত্ত্ব খোলা ক্লিপস দেখতে পারলে না, কেন কি একটা অনেক বড় কারণ আছে। তত্ত্ব তো খুললাম, অনেক ক্লিপসও নিলাম, কিন্তু নিয়েও কোনো ক্লিপ সেভ হলো না। কেন কি, ফার্স্ট অফ অল ফোনে, তখনই আমি আগে বলেছিলাম যে ফোনে একদমই স্টোরেজ ছিল না। তো আমি আমার অনেক আইডিয়া দিয়ে তাও আমি ক্লিপস নিয়েছি। ফোনে একদম স্টোরেজ ছিল না জন্য কোনো ক্লিপসই নেওয়া যাচ্ছিলো না। তো প্রথম কটা নেওয়া যাচ্ছিলো, কিন্তু পরের দিকে ডান্স দিয়ে মানে নেওয়া যাচ্ছিলো না, পুজো টুজো নিয়ে হচ্ছিলো না। তারপর অনেক কিছু আইডিয়া দিয়ে হলো। তো তারপর যখন লাস্টে আমি মানে তত্ত্ব খোলার সময় আমি যেখান থেকে আলাদাভাবে ক্লিপস নিচ্ছিলাম, এমনি ক্যামেরার থেকে না, ওখান থেকে যখন ক্লিপস নিব তখনও আর ওটাও সাপোর্ট করছিল না আমাকে। মানে পুজো অবধি নিয়েছে, তারপর আমরা প্রসাদ খেলাম, খাওয়ার পরে যখনই আমরা তত্ত্ব খুলবো, মানে তত্ত্ব খোলার লাস্ট ওই ক্লিপটাই ছিল যে কে খুলবো আমরা, তত্ত্ব আমি খুলেছি, মানে খোলার পরে আমি ক্লিপসও নিয়েছি, মানে খোলার সময় যে কী পেলাম, তখনও আর হচ্ছিল না, মানে কিছুই দেখাচ্ছিল না। তো আর কি করা যাবে। তো যাই হোক, আনফর্চুনেটলি আমি নিতে পারিনি ক্লিপটা খোলার, আর মানে কি বলবো তত খোলার কী পেলাম। তো যাই হোক, এরপরে এবার আমি দেখাবো পাক্কা শিওর, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো। তো আর কি বলবো, বেশি কিছু বলার নেই। খুব মজা হলো, অনেক কেউ আজকে তোমরা দেখতে পারেনি। ফার্স্ট অফ অল আমাদের জারি মডেলের ছাপরি ভাই, যাই হোক ছাপরা ভাই, আমার দিদি সরোজিনী, ক্যাটরিনা, তিন্নি, ওরা সবাই অনেক কেউই নেই, ক্যামেরাম্যান কাকু কেউই নেই ওরা। যাই হোক, কোনো ব্যাপার না, আবার ওরা নেক্সট ইয়ার আসবেই। অনেক সবারই কিছু না কিছু এবার প্রবলেম ছিল উল্টো রাতে, এটাই। তো আর কিছু বলবো না, তো বেশি কিছু না বলে আজকে ব্লগটা এখানে ইনকেছি। তো ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। তো আজকে বাই।